বউ এ কই গেলা? দেহ তোমার লাগে কি আনছি। বউ এই দাও তোমার লাগে কি আনছি। এইসব সস্তা সবজি না তুমি এমন করে আমার ডাকতেছো, মনে হচ্ছে আকাশে চাঁদ লয়ে আইছো। এগুলা কি? তুমি রে টেয়া টেয়া গন্ধ করতেছো কি লেগা? দেখো কত টাটকা সবজি, এই সবজি খাইলে তোমার শরীরে শক্তি হইব, তোমার বল বাড়বো। আমার এত শক্তি দরকার নাই, তুমি এইসব সস্তা সবজি খেয়ে শক্তি করো। তোমার না কতদিন কইছি এইসব সস্তা সবজি খেতে আমার ভালো লাগে না, প্রত্যেকটা দিন তুমি এইসব সবজি লয়ে আও। আচ্ছা একটা কথা কও তো, তুমি যদি বউরে দুই বেলা ঠিকভাবে নাই খাওয়াইতে পারবে তাহলে বিয়ে করছো কেন? আসলে তোমারও দোষ না, দোষ হচ্ছে আমার বাপের। সে এমন ফকিন্নির ঘরে আমার বিয়া দিছে। তুমি আমার এই কথা কইতে পারলা বউ? যা কইছি ঠিকই তো কইছি। তুমি কি জানো গ্রামের কত পোলা আমার পিছনে ঘুরতো, আর কত ভালো ভালো ঘর থেকে আমার বিয়ার প্রস্তাব আইছিল, কিন্তু আমার বাপে তোমার মতো একটা ফকিন্নির লোক আমার বিয়া দিছে যে দুই বেলা বউরে খাওয়াইতেও পারে না। দেখো বউ, আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করতে আছি। আমার শরীরে যত বল আছে, আমার শরীরে যত শক্তি আছে, আমি যতটুকু কামাই করতে পারতেছি সব দিয়ে তোমার চাহিদা পূরণ করার চেষ্টা করতেছি। এখন আমার পক্ষে তো তোমার রোজ রোজ ভালো খাওয়ান দেওয়া সম্ভব না বউ। সম্ভব না হলে এটা বিয়ের আগে চিন্তা করো না কেন? আমার জীবনটা আমি নষ্ট করছো কেন? এসব খাও, তুমি তোমার মা মিলে এসব সব খাও। কি রে বাজান? হ্যাঁ না আরে ওই পড়ে গেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমি সবই বুঝছি বাজান। থাক তুই মন খারাপ করিস না। শোন বাজান, বৌমা তো তার বাবা মার একমাত্র মেয়ে, ওরা তো এগুলা খাইয়া অভ্যস্ত না। তুই এক কাজ কর, আমার কাছে এই যে এই টাকাটা আছে, তুই বাজারে যা, বাজার থেকে বড় দেখা ভালো দেখে একটা মাছ নিয়ে নে। কি করতেছো মা? হ ধর বাবা, এটা নে। এই জাহিদ ভাই, একটু আগেই না বাজারে গেলা, এখন আবারও বাজার থেকে এত বড় গোটা মাছ বাসায় মনে হয় মেহমান আসছে, তাই না? আরে না, মেহমান টেমন কিছু না। ওই যে আমার বউ আছে না, তার বোন চাইছিল একটা মাছ খাওয়ানোর, পাঙ্গাস মাছ। এর লিগে একটা বড় মাছ পেয়েছি। দেখ মাছটা বড় হয়েছে না? খুব ভালো করছো। বউ বলছে দেখে এত বড় গোটা একটা পাঙ্গাস মাছ নিয়ে চলে আসছো। ভাই আমি তোমার একটা কথা বলি, বউরে এত মাথায় তুলে রাখো না, পরে মাথায় উঠে গেলে কিন্তু আর নামাইতে পারবা না। শোন, বউ হয়েছে মাথায় রাখানোর জিনিস, বউ হয়েছে ভালোবাসার মানুষ। বউয়ের শখ যদি জামাই পূরণ না করে তাহলে কে করবো ক? হ্যাঁ, আর আমার বউ তো অনেক ভালো, ওর সব শখ আলাদা আমি পূরণ করবো। হ্যাঁ বুঝবা, একদিন বুঝবা, আজ বুঝবা না বুঝবা কাইল, কপাল চাপড়াইবা দিবা গাইল, মিলাই নিও। আরে হন, পরেরটা পরে দেখবো না, এখন আমার বউ আছে, বউরে আদর ভালোবাসা করি। আর যে বউ লাগে মাছ আনছি, মাছ তো কাটতেও খাইতেও, বুঝোস না? যা তুই। এই ঘুম থেকে উঠো, আমার 1000 টাকা লাগবো। একটা শাড়ি পছন্দ হয়েছে, চাচি টাকার লেগে বই রয়েছে, দাও তো। উড়ো না কে লেগা? কি হয়েছে? কি হয়েছে? কোনো সমস্যা? 1000 টাকা লাগবো, টাকা দাও। 1000 টাকা কেন? আমার একটা শাড়ি পছন্দ হয়েছে, 1000 টাকা লাগবে, 1000 টাকা দাও। চাচি দাঁড়ায় আছে বাইরে। কি কইতাছো এগুলা? তোমার না কয়দিন আগেই ওই যে গরু বেচা 2টা জামদানি শাড়ি কিনে দিছি, এখন আবার শাড়িটা বুকির লেগা। কোন বছরে 2টা শাড়ি কিনে দিছো? এগুলো না এখনো পরে আছো? শুনো, তোমার তো আজার কথা আমি শুনতে পারবো না। আমার টাকা লাগবো, টাকা দাও। চাচি দাঁড়ায় আছে, তাড়াতাড়ি দাও। মানে কত যুগ কই, এই যে 2 মাস আগে তোমার 2টা জামদানি শাড়ি কিনে দিছি, আর কি গুলা 1000 টাকা? 1000 টাকা তো মেলা টাকা। আমার কাছে যা টাকা ছিল তা দিয়ে তো সকালে বাজার করে ফেলছি। আর তুমি তো জানো আমি দিন আনি দিন খাই, 1000 টাকা কই পাবো? সামান্য 1000 টাকা তোমার কাছে নাই, এত বড় বড় কথা কইতেছো? আচ্ছা তুমি কি আদৌ পুরুষ মানুষ? আমার তো মনে হয় না।
একটা বেড়া মানুষের কাছে বলে 1000 টাকা নাই। আরে আজকালকার একটা ছোট বাচ্চার কাছেও তো 1000 টাকা থাকে। সেই জায়গায় তোমার কাছে দামড়া বেটার কাছে এই সামান্য টাকাটা নাই। এই স্যার হলে বাইরেও কেমনে? তোমার জায়গায় আমি থাকলে তো গলায় দইটা মরে যাইতাম। আচ্ছা ঠিক আছে, খারাপ দেখি কয় টাকা আছে। খুঁজে রাখছি সিগারেটের মধ্যে। কত লাগবো? 1000 টাকা। এলো ধরো। আমি ঠিকই জানতাম তোমার কাছে টাকা আছে, তুমি ইচ্ছা করে দিতাছো না। তোমার মতন বেড়া মানুষের কাছ থেকে কেমন টাকা পয়সা বাইর করার লাগে আমার খুব ভালো করে জানা আছে, বুঝছো? আরে না, আমার কাছে টাকা আসছিল না, এই টাকাটা আমি জমাইছিলাম। ওই যে আম্মাই কইছিল না শরীর খারাপ, হ্যাঁ ডাক্তার দেখাবো এর লেগা। এখন মনে হইলো যে আমার ডাক্তার দেখানো হচ্ছে, তোমার শাড়িটা বেশি দরকারি, এর লেগে তোমার দিলাম। আমার শাড়ি কিনাটাই বেশি দরকার, বুঝছো? এত বেশি কথা কয়ো না। খালি টেয়া টেয়া করে। আল্লাহ, এক বস্তা টেয়া দাও, এই বেডির মুখে ছুঁড়া মারি। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। যে কি অবস্থা, কেমন আছেন বিআই সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো অনেক দিন ধরে দেখাই হয় না, আসেনও না। এতদিন পরে আইলেন, আমগো কথা মনে পড়লো না? না বিয়ান সাহেব, এমন করে বলেন না। আপনাদের কথা আমার সব সময় মনে পড়ে, কিন্তু আসলে কাজে কামে থাকি তো সময় সুযোগ হয়ে ওঠে না। আপনি তো ভালো করে জানেন আমি একটা ছোট একটা কাজ করি। ঠিকই বলছেন বিআই সাহেব, আপনি মাস্টার মানুষ, আপনার তো সময় পান না, আপনার কাজে ব্যস্ত থাকেন, আপনার সময় কই। যাই হোক, আসছেন, অনেক খুশি হয়েছি। ইয়ে বিয়ান সাহেব, আপনার মুখটা কেমন একটু মলিন মলিন লাগতেছে। আপনি কি অসুস্থ? এই এই অবস্থায় আপনি ঝাড়ু টাড়ু দিতেছেন, মানে বাড়ির কাজ করতেছেন। আমার মায়া কই, আপনার বৌমা কই? না বিআই সাহেব, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর শরীরটা একটু দুর্বল, তাই এরকম আপনার কাছে মনে হইতেছে। ইয়া বিয়ান সাহেব, কিছু মনে করবেন না। মানুষের মুখ হলো গিয়া মনে রায় না, মানে ভিতরে কি হইতেছে না হইতেছে সব কিন্তু মানুষের চেহারায় ভাইসা ওঠে। আপনি যে অসুস্থ এটা কিন্তু আপনার চেহারায় ভাইসা উঠছে, তারপরও এরকম কাজ করতেছেন, পরিশ্রম করতেছেন। আমার কাছে কিন্তু বিষয়টা খুব একটা ভালো লাগলো না। না না বিআই, এতক্ষণ বৌমা আমার সাথেই ছিল, আমার সাথে কাজ করতেছিল। আমি বললাম তুমি ঘরে যাও, বাকি কাজটুকু আমি কইরা নিই। তাই আর কি আপনি দেখলেন যে আমি একা কাজ করতেছি, মনে হয়েছে আর কি আপনি সব কাজ আমি করতেছি। না না, আমার সাথে বৌমাও সাহায্য করে আমার সাথে। আসলে আমার বৌমা খুব লক্ষ্মী মেয়ে, ওর মতো মেয়েই হয় না। না বিয়ান সাহেব, আমি বলতেছিলাম কি, আপনার যে ছেলের বউ মানে আমার মাইয়া, মামরা তো ছোটবেলা থেকে ওরে আদর করতে করতে বাদর বানায় ফেলছি। মানে আমি কোনো কাম কাজ করতে দেই নাই তো, এত আদর করছি। আমি খুব খুশি যে আপনার মতো এরকম একটা শাশুড়ি পাইছি। আমি কিন্তু এক প্রকার ধরে নিছিলাম যে আপনার বাড়িতে এসে শাশুড়ি না একটা মা পাইব। ও পাইছে ঠিকই, আমি তো ভাবছিলাম যে মা হিসাবে আপনি ওরা একটু শাসন করবেন, ওরা শাসন কইরা কিছু কাম কাজ শিখাইবেন। আমার নিজের চোখে যা দেখলাম এতে আমার যা বুঝার বুঝা গেছে। মেয়েছে কি হলো বিয়ে সাহেব, দাঁড়ায় দাঁড়ায় কি ভাবতেছেন? ও বুঝছি, অনেকক্ষণ দাঁড়ায় আছেন, মেয়েরে দেখতেছেন না তার জন্য ভাবতেছেন না। আচ্ছা দাঁড়ান, আমি মাইয়ারে ডাকিয়ে দিতেছি। এ বৌমা, বৌমা, আরে কই গেলা? আরে দেখে যাও কে আসছে। আরে এই বাড়িতে কি শান্তি মতন একটু বসতে পারবো না? কি সমস্যা? আপনি সারা মতো চিল্লাইতেছেন কেন? এমনি এক ফকিন্নির বাড়িতে বিয়ে করে আমার জীবন শেষ, এর মধ্যে ওনার ডাকাটা কি? আমি কোনো কাজ করতে পারবো না, আপনার শরীর অসুস্থ থাক যাই হোক, কাজ আপনারই করতে হইব। আচ্ছা ঠিক আছে, তোমার করা লাগবে না, আমি করতেছি, তুমি আসো দেখে যাও কে আসছে। আরে কি সমস্যা? আপনি ডাকাডাকি করে কি বেয়াদবি করতেছস? হ্যাঁ, তোর শাশুড়ি লাগে না? শাশুড়ি মানে মা, মার সাথে কেউ কোনোদিন এরকম ব্যবহার করে? তুমি কখন এলা? আসার আগে তো কোনো খোঁজ খবর দিলা না, কোনো কিছু না, হঠাৎ করে চলে এলা। আমি যদি তোরা জানাই আসতাম তাহলে কি তোর এই রূপটা দেখতে পারতাম নির্চোখে? কিছুক্ষণ আগে তোর শাশুড়ির মুখে তোর যে সুনাম শুনছি, আমি সুনাম শুনে মনে করছিলাম যে তুই মনে হয় ভালো হয়ে গেছস,
কিন্তু না, আসলে তুই তোর জায়গায় আসছস। আমি তো তোরে মানুষ করতে পারি না। ভাবছিলাম যে বিয়ের পর তো একটু পরিবর্তন হবে, হস নাই। তোর কপাল ভালো যে এরকম একটা শাশুড়ি তোর কপালে ছুটছে। আব্বা আসলে চুপ, একটা কথা কবি না। বেন সাহেব, কিছু মনে করবেন না। আমি ভাবছিলাম যে আপনাদের বাড়িতে আসলে আপনি মেয়ের মতো মনে করে সব কিছু শিখাই নেবেন, কিন্তু আমার ধারণাটা ভুল। মানে আপনিও আমার মতো আমার মায়েরারে এত আদর করছেন, মানে ওর মাথাটা আপনি খাইয়া দিচ্ছেন। আরে বিয়ে সাহেব, এসব কি কন? বৌমা ছোট মানুষ, ওর বয়স কম। আস্তে আস্তে বয়স হোক, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। আপনি এগুলা নিয়ে চিন্তা করেন না তো। ওর যা কিছু ওর মান অভিমান সব আমরা আমার মেয়ের মতো মনে করি। আমি অন্য কিছু মনে করি না, মনে করি এটা আমার মেয়ে। বৌমা দাঁড়াই রয়েছো কেন? তোর বাবার নিয়ে ভিতরে যাও, যাও মা, যাও। এবার ভিতরে এসো। আব্বা তুমি আমার শাশুড়ির সামনে আমার এমন অপমান না করলেও পারতা, আমি তোমার মেয়ে না? তুই আমার মেয়ে, কিন্তু তুই যা করছস এতে তোর মায়া বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে। এত সুন্দর একটা পরিবারের মধ্যে তোর বিয়েটা দিলাম। দেখ তোর শাশুড়ি তোর জামাই কত ভালো। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের মধ্যে বউগুর খালি খুঁত ধরার চেষ্টা করে, কোনো খুঁত না থাকলেও খুঁচায় খুঁচায় খুঁত বাইর করে, আর শ্বশুরের কাছে যায় বিচার দেয় যে আপনার মায়া এইটা করছে, আপনার মায়া ওইটা করছে ওইটা করছে। আর তোর শাশুড়ি কত ভালো মনের একজন মানুষ, তার মুখ দেখে আমি বুঝতেছি সে অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে উনি কাজ করতেছে। আমি যখন এসে জিজ্ঞেস করলাম যে বিআইন আপনি কাজ করতেছেন কি, আমার মায়া কই, উনি কি সুন্দর হাসি মুখে কইলো যে বিআই সাহেব আপনার মায়া তখন কাজ করছে, আমি তার একটু বিশ্রামে পাঠাইছি। নিজের কষ্টটা ভুলা গেছে, ভুলা যায় নিজে কাজ করতেছে। অথচ তুই সেই শাশুড়িরে যে ধমকায় ধমকায় কথা কইছস, তাও আমার সামনে। তোর সাত কপালের ভাগ্য ভালো যে এরকম একটা পরিবারের মধ্যে তোর আমি বিয়াটা দিচ্ছি। একটা কথা মনে রাখিস, টাকায় কোনোদিন তোরে সুখ দিব না, সুখ দিতে পারে না। শোনো আব্বা, তোমার কাছে টাকা পয়সা কিছু না হইতে পারে, কিন্তু আমার কাছে টাকা পয়সাটাই সুখ। আমি যদি আমার শখ আহ্লাদে পূরণ করতে না পারি, আমি এই জীবন দিয়ে কি করবো, এই সুখ দিয়ে কি করবো? এসব আদিক খেতা তোমার কাছেই রাখো। আমি বিয়ার আগেও কইছি, তুমি আমার এই বাড়িতে বিয়া দিয়ে আমার জীবনটা ধ্বংস করছো। আমি তোমার এখনো কইতাছি, তুমি এই বাড়িতে বিয়া দিয়ে আমার জীবনটা শেষ করে ফেলাইছো। মানুষ হলো না আমার মাইয়াটা। জাহিদ ভাই, সারাটা দিন এই খেতে খামারের মধ্যে এত এত কাম কাজ করো, তোমার কি খিদা টিতে লাগে না? কত বেলা হয়ে গেল এখন পর্যন্ত খাইলে না। সারাদিন এত কাম কাজ করলে হইব মিয়া? বেড়া কাম না করলে হইব? ঘরে বউ আছে, বউয়ের সকালত পূরণ করা লাগবো না? আগে তো খালি মা ছিল, এখন তো বউ আইছে। বউয়ের তো অনেক শখ, বউয়ের শখ যদি আমি না পূরণ করি তাহলে কেনা করবো বেড়া? হ, বউ খালি তোমারই আছে, এই গ্রামের মধ্যে আর কারোর বউ নাই, তাই না? বউরে এত তেল মারা বাদ দাও, বউয়ের পায়ের তলে এমনি করে পড়ে থেকো না। এই যে আমি তোমারও 1 বছর আগে বিয়া করছি, এখন আমার একটা বাচ্চা আইতেছে লোডিং, ঠিক আছে, আপকামিং আইতেছে। কই আমি তোমার বউরে এত তেল মেরে চলে না। শোনো, বউরে সবসময় পায়ের তলে রাখতে হয়, আমার মতো আমিও পায়ের তলে রাখি। তুই তো বেটা কা পুরুষ, তুই বউরে পায়ের তলে রাখস? হ্যাঁ বেকুব, বউ হচ্ছে ভালোবাসার জিনিস, বউরে ভালোবাসা দিয়ে রাখতে হয়, বউরে আদর করে রাখতে হয়। আমার যে সুন্দরী বউ, তার যে ভালোবাসা না দিই তাহলে হইব? শুন, বউ গো শখ তো স্বামীর কাছে, তাই না? স্বামী যদি পূরণ না করে কেডাই করবো ক? এর লেগা বউ করে সবসময় মাথায় তুলে রাখতে হয়, বউ করে মনে কর যে আদর যত্ন সোহাগ দিয়ে রাখতে হয়। শোন, আমার মনে হয় কি তোর খিদা লাগছে, এর লেগে আবল তাবল বকতেছস, যা খায় বাইর যা। আমারও তো খাইতে যাওয়ান লাগবো না, আমার খাবার ঘরের থেকে রেডিমেড আসে। তোমার খাবার তো হইলো গিয়া গিয়া খাইতে হয়, আর নয়তো বলো খালাম্মা নিয়ে আসে। এত সুন্দরী বউ করো, কখনো তো দেখলাম না এই যে জামাইটা সারাদিন মাঠের ভিতরে কামলা দেয়, কখনো আয়া একটুখানি খাওয়ায় দেয়, জীবনে তো দেখলাম না। এই খালাম্মা বুড়া বয়সে আইসা এই বয়সে রান্না বান্না করে তোমার লেগে খেতে খাবার নিয়ে আসে কেন? তোমার বউ কি চাইলে পারে না খাবারটা আইনে তোমার খাওয়াই দিতে? এই যে আমার বউরে দেখো, সকালে উঠা এই পেটে বাচ্চা লয়া রান্না বান্না কইরা এই খেতে খামারে আমারে আইবো, আমারে আয়া নিজের হাতে খাওয়াই দিব, এরপরে হইল গা হ্যাঁ যাইবো। এরে কয় বউয়ের মতো বউ, বুঝো নাই? মাথায় তুলে রাখছে। আমি কি তোর মতো বেকুব? আমার মাথায় কি বুদ্ধি নাই? হন, তুই যে বউরে মাঠে ঘাটে লয়ে আসস, বউরে কোনোদিন মাঠে ঘাটে আনতে হয় না,
বউরে রাখতে হয় ঘরের মধ্যে, সাজায় রাখতে হয়। এর মধ্যে যদি দেখছো আমার বউ যে সুন্দরী, হ্যাঁ রে মাঠে আনলে কি হয় ক? এর লেগা হ্যাঁ রে আমি বাড়ির ভিতরে রাখি, বাড়ির মধ্যে সুন্দর মতো সাজ্জা গুজ্জা থাকে, এটাই নিয়ম। এই যে দিল মেজাজটা গরম করে। তোমার বউকে তুমি একটা আলমারি কিনবা, আলমারি কিনে আলমারির ভিতরে একটা সিন্দুক কিনবা, লকার কিনবা, ওই লকারের চাবিটা খুললা তোমার বউরে ঢুকাই দিয়া তারপর লকারটা লক করে রাখা দিবা। আমার এত দরকার নেই, আসলে আমার জ্ঞান দিতে ভাবছিলাম খায়া যামুগা, আমার আর খাওয়ানটা রইল না। যা বেড়া যা, সবার ভাগ্যে কি সুন্দরী বউ জুড়ে? আমার যদি সামর্থ্য থাকতো আমার বউরে আমি রাস্তার সাথে রাখতাম, বুঝছস? একদম রানীর মতো কইরা। তোর মতো বেকুব নাকি রে আমি, হালা মফু। বউ ঘুমায় গেছো? আচ্ছা শুনো না, কালকে সকালে না আমার তাড়াতাড়ি ডাকাই দিও, আমার একটা বন্ধু হইব শহর থেকে, ওরে আনতে যাইতে হইব। ঢং দেখলে তো বাসি না, তোমার কোন হানকার না কোন হানকার বন্ধ হইব, এর লেগে আমি ঘুম নষ্ট করে তোমার সকাল ডাইকে দিমু? শুনো, আমি আমার এত সুন্দর ঘুম সকালবেলা ভাঙতে পারবো না। তোমার যদি এতই প্রয়োজন হয় তুমি তোমার মারে কয়ে রাখো, সে তোমার সকাল ডাইকে দিব। আরে কি কইতেছো তুমি এগুলা? ওই আমার ছোটবেলার বন্ধু, হঠাৎ করে ফোন দিয়ে কইছে আইবো, এখন আমি যদি না যাই ওরে কে আনবো কও? আর ওর সাথে আমার অনেকদিন দেখা হয় না, আমরা ছোটবেলায় একসাথে কত খেলছি ঘুরছি, ওর সাথে কতদিন পর দেখাবো না, ওরে আমার যে আনতে হবে রেখে দিও। তোমার বন্ধু কি ছোট বাচ্চা, রাস্তাঘাট চিনে না, একলা আসতে পারবো না? ওরে ও তো কতদিন পরে আইছে, তো গ্রামের পথ সব ভুলে গেছে, এত বছর পরে আইছে, মনে থাকবো? আর এই গ্রামে তো ওর আপন কেউ নেই আমি ছাড়া, এর লেগে আমার যে ওর আনন্দ লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, তুমি ঘুমায় পড়ো, আমি সকাল সকাল উঠে যাবো, তুমি ঘুমাও। তাহলে আমার ঘুমটা নষ্ট করলো কেন? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। আচ্ছা এরা মানুষ। আরে ঘুমাইতে দাও। থাক বাবা, বাইচা থাকো, বাইচা থাকো, বাইচা থাকো। কেমন আছেন চাচি আম্মা আপনি? তোমাকে দোয়ায় ভালোই আছি। তো তোমার এতদিন পরে চাচির কথা মনে পড়লো? কি যে বলেন না চাচি, আপনারে কি ভোলা যায়? আপনি আমার মায়ের মতো না। আসলে শহরে একটা ভালো জব করি তো, তাই সময় সুযোগ হয়ে ওঠে না। মাশাআল্লাহ, এ তো দেখি আসমানের পরী। ওর যে এমন সুন্দর বউ আছে জানতামই না। কিরে, হ্যাঁ কি ভাবতেছস? এরা তোর ভাবি, আমার বউ। কি কস তুই এটা? হ্যাঁ, তুই বিয়ে করে ফেলছস, খুব তো বন্ধু বন্ধু করস, আর একা একা নিজে বিয়ের কাজটা সেরে ফেলছস। তুই আমার ছাড়া কেমনে বিয়ে করতে পারলি? আরে আমি তো তোকে জানাইতে চাইছিলাম, কিন্তু তোর নাম্বার আমি অনেক খুঁজছি, পাই নাই। আর তুই তো বেটা শহরে যে আমাকে ভুলেই গেছস। যা, এটা কি ভোলা যায় বন্ধু? মানুষ চাইলেই কি তার শিকড়ে ভোলা যায়? হ্যাঁ, আমি শহরে একটা ভালো চাকরি করি, সময় সুযোগ পাই না, তাই আশা হয়ে ওঠে না। এই যে সময় পাইলাম, ঠাস করে চলে আসলাম। আমাদের ভাবিজান কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। হ, আমার বউ মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার মতো একটা অশিক্ষিত পোলার ঘরে যে আমার একটা বউ আসবো, এটা আমি কোনদিন ভাবি নাই। এই কেমন করে এমন সুন্দরী একটা বউ পায়? না না, এরে ঘরে রাখা যাইব না। এই পরীর উপর যখন আরিফের নজর পড়ছে, এই পরীরে আমার জালে আটকাইতেই হইব। কিরে, কি ভাবতেছস? আরে কি কইতেছ, কি ভাবতাছে? অত কিছু না কইয়া ঘরে নিয়ে যা আমার পোলাডারে। সারাদিন কি খাইছে না খাইছে। বাবা, তুমি ঘরে যাইয়া কাপড় বদলাও গিয়া, এই ফাঁকে বৌমা আর আমি খাবার তৈরি করি। হ্যাঁ মা, তুমি ঠিক হইছ। চল বন্ধু, ঘরে চল, ঘরে গিয়া ফ্লাশ হবি, এরপরে খাওয়া দাওয়া করবি। আরে ওটা ফ্লাশ না, ফ্রেশ। ফ্লাশ করে বাথরুম। ও ফ্রেশ ফ্রেশ ফ্রেশ। আমি তো অত শিক্ষিত না, তোরে দেখা ভাবলাম একটু ইংরেজি কই। চল চলো বাবা, চলো। মা, বৌমা আসো। রেডি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বৌমা, চলো আমরা যাই খাওয়ান রেডি করি। যে কইরাই হোক, ওই সুন্দরী মাইয়ারে আমার পটাইতেই হইব। আমি আরিফ থাকতে ওই হাবলা জাহিদের সাথেও সংসার করব, এটা তো কোনোভাবেই মাইনে নেওয়া যায় না। ওরে আমি প্রেমের ফাঁদে ফেলাম, এর জন্য যা যা করা লাগে আমি করব। মাইয়া লোভী আছে,
খুব বেশি কঠিন হইব না। এবার একটা খেলা দেখাবই। বাবা, এইভাবে বৈশা খাইতে খুব কষ্ট হইতেছে তাই না? তোমরা তো শহরে চেয়ার টেবিলে বৈশা খাও ইংরেজ গো মতো, আর আমরা গ্রামের মানুষরা নিচে মাদুর বিছায় বৈশা খাই, আমগো কোনো কষ্ট হয় না। কি যে বলেন না চাচি, শহরে আমাদের 3টা বাড়ি, তিনটা বড় ডাইনিং টেবিল, কিন্তু আমার কোনোদিনই ডাইনিং টেবিলে খাইতে ভাল লাগে না। আমার সবসময় মন চাই সবাই একসাথে গল্প করব, মাদুরের উপর বসে তারপরে খাবো। এই জন্যেই একটু কাজের ফাঁকে জাহিদে ফোন দিলাম, কিরে তুই কই? জাহিদ আমারে কইলো আমি গ্রামে আছি, তুই আয়। এই যে একটু কাজের ফাঁকা ছুটি বেনাও সেইটা আসলাম। বাবা, তোমার আব্বা আম্মা কেমন আছে? তারা কি অবস্থায় আছে? আব্বা আম্মা তো এখন বিদেশে আছে, কাজের প্রয়োজনে তারা তো আর দেশে থাকতে পারে না। বিদেশে আমাদের অনেক ব্যবসা, আমার তো মাঝে মাঝে বিদেশ যাইতে হয়। এক সময় লন্ডনে যাই, জার্মানিতে যাই, এশিয়ার মধ্যে দুবাইয়ে যাই, কাতারে যাই। কিন্তু জানেন তো আমার বাবা 3টে ফ্যাক্টরি এই দেশে, কত শ্রমিক খাটে। আমি তো চাইলেই তার বিদেশ থাকতে পারি না, তাই দেশে চলে আসি কাজের জন্য। ও আচ্ছা, যাক, তোমার তো এখন বয়স হয়েছে বাবা, এখন তো তোমার একটা বিয়া শাদী করার দরকার। তো তোমার বাবা কিছু কয় নাই? একদম আপনি আমার বাবা মা, আমার আব্বা মা আমারে বলে তোর তো বয়স হইলো, আমাদের তো অনেক টাকা পয়সা, কোনো কিছু তো ঘাটতি নাই, বিয়েটা কইরা ফেল, সুন্দর একটা মায়া দেখা। আমার কোনোদিনই না বিয়ে করতে ইচ্ছা থাকে নাই, কাজের এত চাপ আর এত ট্র্যাক ইনকাম করি, এসবের ইচ্ছা দেয় না। কিন্তু যখন গ্রামে আসলাম ইচ্ছাটা চেঞ্জ হয়ে গেছে। কি ভাবি, আছে নাকি আপনার কোনো সুন্দরী বোন যে বিয়ে শাদী করতে পারবো তারে? আরে কি কষ্ট, এই গ্রাম কেন, অত 10 গ্রামে আমার বউয়ের মতো সুন্দর মেয়ে কি আছে? এ তো 1 পিস, লাখে 1 পিস। আসলেই বন্ধু, তোর বউ হাজারে না লাখে 1 পিস। এরকম সুন্দরী মেয়ে যদি আমার জীবনে আসতো, আল্লাহ জানে কার ভাগ্যে কি হয়ে যাইতো। ওই হাবলা জাহিদরে বিয়ে করার আগে কেন যে আরিফের লগে আমার দেখা হইলো? আরিফ যেমন দেখতে সুন্দর, তেমন শিক্ষিত, আর টাকা পয়সার তো অভাবই নাই। একবার যদি ওই আরিফটা পটাইতে পারি, তাহলে সারাটা জীবন রানীর মতো বসে খাওয়ান যাবে। আমার যেমনি হোক আরিফটা পটাইতে হইব। কি ব্যাপার ভাবি, এই নির্জন পরিবেশে নদীর পাড়ে একা একা দাঁড়ায় রয়েছেন, আপনার কি মন খারাপ? আরে না ভাই, মন খারাপ না, আসলে জীবন নিয়ে একটু হতাশ। কি বলেন ভাবি, আপনার মতো এত সুন্দরী পরি যদি জীবন নিয়ে হতাশায় থাকে, তাহলে বাকি মেয়েরা কি করবে? আর করে হয়ে কি লাভ? দেখতেছেন তো কই এসে পড়ছি। আসলে ভাবি, আপনারা দেখলে আমার খুব কষ্ট হয়, খুব আফসোস লাগে। এত সুন্দরী একটা পরি মাইয়া, সে থাকবো রাজপ্রাসাদে, তা না সে রয়েছে কুড়ে ঘরে। এটা আপনার সাথে যায় না। আর রাজপ্রাসাদ, এই কুড়ে ঘরে আমার জীবন কাটাছে। কি বলেন ভাবি, আপনি চাইলেই রাজপ্রাসাদে থাকা সম্ভব, শুধু একটু ইচ্ছা শক্তি লাগবে। কি কইতেছেন ভাই? ঠিক কথাই বলতেছি। আর একটা কথা, এখন থেকে আরিফ ভাই না, শুধু আরিফ বলে ডাকবেন আমাকে। ভাবি, রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, বিলিয়ে দিলাম তাই। নাও তোমার জন্য সামান্য উপহার। এত সুন্দর সিন, এত স্বর্ণের সিন।
শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানাইছিল ভালোবাসা। আমি না হয় ভালোবাসা ছোট্ট একটা উপহার দিলাম, এটা তো তেমন কিছু না, তাই না? কিন্তু এটা তো অনেক টাকার জিনিস। ভালোবাসার কাছে টাকা কোনো ব্যাপার না, লাগলে আরো কিছু দিই। ঠিক আছে, তুমি রান্না বান্না করো, পরে আবার, হ্যাঁ? আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু। কি অবস্থা তোমার? নতুন করে আবার কি অবস্থা দেখতে চাইতেছো বুঝলো না। না, কইতেছি কি তোমার লগে আমার একটু কথা ছিল। এত ডম না করে কি করবো কয়ে ফেলো। আর শুনোই না, আমার কথাটা শুনো। কথা কইতে হলে আদর তুই কি লেগে বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, কইতেছি যে আমগো বাড়ির মধ্যে তো আমরা তিনজন মানুষ, আমি তুমি আর আম্মা। আম্মা সারাদিন একলা একলা থাকে, তো বাড়ির মধ্যে যদি একটা নতুন অতিথি আইতো ব্যাপারটা ভালো হইতো না? নতুন অতিথি মানে তুমি কি কইতে চাইতেছো? আমরা বুঝায় কত কথাটা। আমি কইতে চাইছি যে আমগো বিয়ের তো মেলা দিন হয়ে গেছে, আমরা তো এখন বাচ্চা কাচ্চা নিয়ে নেই। পাড়া প্রতিবেশীও কইতেছে যে একটা বাচ্চা কাছে নেওয়ার দরকার, তাই কইতেছি চলো আমরা একটা বাচ্চা কাছে নিই। পাড়াপড়শি কইতাছে না? তোমার পাড়াপড়শি কি আম করে খাওয়ায়? না খায় থাকো তো আমি। আমার বাচ্চা হওয়ার পর কি আমার বাচ্চাও না খেয়ে থাকবো? শোনো, আমার সাফ সাফ কথা, আমি কোনো বাচ্চা কাছে নিতে পারবো না। আরে কি কইতেছো, না খেয়ে থাকবো কি লেগা? খাওয়ান দাওয়ার একটা ব্যবস্থা হইব, আমি একটা ব্যবস্থা করব। আর উপরে তো আল্লাহ আছে, আল্লাহই রিজিক দিব। এত বাচ্চা নেওয়ার শখ হইছে, খাওয়াইতে পারো ঠিক মতন, পড়াইতে পারো, এত বাচ্চা নেওয়ার শখ হইছে কি লেগে তোমার? আরে কোনো বাচ্চা কাছে পড়ানি মনে, তোমার একটু সুখ দুঃখের কথা কই। আরে কি যন্ত্রণা! আমার শান্তি মতন দেখতে তোমার ভালো লাগে না? না শোনো, আমার চালো না কেন গুয়ামো, সরো খাতাটা দিক দাও। সবসময় আজের কথা বলে বলে মাথা এতক্ষণ লাগে নাকি? যন্ত্রণা এইসে কথা কইতে। আমি কইতেছি কি, কথা কয় না, আমি ঘুমামো। একটু কথা কই। তুমি কিন্তু বেশি করতেছ, আমি কিন্তু অন্য রুমে যাবো গা। একদম ডাকবো না। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। আরিফ, আমার না এমনি লোকে লোকে প্রেম করতে আর ভালো লাগতেছে না। তুমি আমার এই বাড়ি থেকে লয়ে চলো, আমি আর তুমি মিলে আমার স্বপ্নের সংসার সাজানো। জান, চাইলেই তো আর একবারে চলে যাওয়া যায় না। আমি সেই দিন আমার বাপরে বলছিলাম আমি তোমার ভালোবাসি বিয়ে করতে চাই। এই কথা শোনার পরে বাপ আমার সাথে যোগাযোগ বন্ধ করে রাখছে এবং আমারে বলছে আমি যদি তোমারে বিয়ে করি তাহলে সে আমার ত্যায্য পুত্র কইরা দিব, বাড়িতে আর তুলব না। চাইলে তো আর সব কিছু সম্ভব হয় না। অনেকগুলো টাকা শেষ হয়ে গেছে, এখানে আসার পরে সব খরচ হয়ে গেছে। তোমার যদি এখন আমি বিয়ে করতে চাই, অনেক খরচা আছে, একটা শহরে বাসা ভাড়া নিতে হবে, এটা তো হবে না, এটা তো আমি পারবো না। হয়তো বিয়ের পরে বাবা একটু অমত করতে পারে, কিন্তু এখন যে আমি তোমার বিয়ে করবো সেই সামর্থ্যটা তা আমার নাই। আচ্ছা তুমি এসব নিয়ে টেনশন করো না। আমার বিয়ার সময় আমার বাবা 10 ভরি স্বর্ণ দিছে, তাছাড়া আরো অনেক টাকা পয়সা দিছে জমি জমা রাখার লেগে। আমি আপাতত এই নিয়ে আমরা চলে যাই, তোমার বাপ না মানা পর্যন্ত আমরা এটাতে সংসার করবো। কিন্তু কোনো কিন্তু না, তুমি আমার মত করো না। জান পাখি, তাহলে এক কাজ করো, তোমার যা জিনিসপত্র আছে এক্ষুনি নিয়ে আসো, আমরা দুজন না সংসার করবো, দেরি করে লাভ কি? আজকের মধ্যে আমরা চলে যাও। যাও, আশেপাশে আবার মানুষজন দেখলে সমস্যা। ঠিক আছে সীমা, কি যাও। খেলা এবার বুঝবা, কত ধানে কত চাল। 2 দিন পরে ঠিকই টের পাবা আরিফ কত দুষ্টু লোক। জাহিদ ভাই, তুমি এখানে বয়ে বয়ে কাম করতেছো, আর এদিক দিয়ে তোমার বউ তো প্ল্যান করে ভাইগে যাইতেছে আরেক বেটার লগে। এই কি করছিস তুই? এটি উল্টা পাল্টা কথা। তুই সকাল সকাল নেশা পানি করছিস না?
তুই আমার বোন নামে উল্টাপাল্টা কথা কস? আরে আমি কোনো নেশা করতেছি না রে ভাই, আমি কি তোমার শত্রু লাগি? আমি তোমার ছোট ভাই লাগে, আমি তোমার বড় ভাই মনে করি, আমি মিথ্যা কথা বলতেছি না। আসলেই তোমার বউ আর তোমার বন্ধুর মধ্যে একটা গভীর প্রেমের সম্পর্ক চলতেছে। এই তুই আমার সুন্দরী বউটা আর ওই ভাড়া বন্ধুর নামে উল্টাপাল্টা কথা কস। আমারে সহজ সরল পাইয়া আমার সংসারে আগুন লাগাইতে চাস না? ভাই আল্লাহর কসম, আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে এবং নিজের কানে শুনছি যে তারা ওই যে ওই নদীর পাড়ে বৈশা বৈশা তারা প্ল্যান করতেছে, গোপন প্ল্যান। তুই আমার বউয়ের নামে মিশা কথা কস না? আরে না, মিশা কথা কস না? দাদা তুই মনে রাখিস, তোর কথা যদি মিশা হয় আমি এক কপি তোর কলা ফেলাই দিব। ওই যে আমি দেখতে হ্যাঁ দেখো গা, দেখো উপকারীরা বাগে খায়, উপকারও করতে নাই। এরপরের বারে পাইলে আমি বাগ্যা যাবো। কে দেখলে সমস্যা? গ্রামবাসী তো ভালো না, দেখে তাড়াতাড়ি। আম্মা তুমি এখানে হ্যাঁ, কি হয়েছে? মোরে পাইতেছি না কোথাও। মোর কই গেছে কত? বাড়িতে খুঁজলাম, তারপর যে ফুল গাড়ায় খুঁজলাম, আমি ওরা আমার না খালাকে বাইতেও গেছি, হ্যাঁ গো বাইতেও নাই। কই গেছে? তোমার কিছু কয়ে গেছে? কি হলো আম্মা, কথা কও না কি লেগা? এটা কি আম্মা? পইরা দেখ। আমি তোমার সংসার ছাইরা চইলা যাইতেছি। এই অভাবের সংসারে আমি আর থাকতে পারবো না। তুমি আমারে কোনোদিনও সুখী করতে পারবে না। আরিফ আমারে সুখী করব। আমার যা যা স্বপ্ন ছিল তা আরিফ পূরণ করব। আমার জীবনে ভুল ছিল তোমার মতন ছেলে বিয়ে করা। তুমি আমারে ভালোবাসো, কিন্তু আমার কোনো শখ আহ্লাদ চাহিদা তুমি পূরণ করতে পারো নাই। তাই আমি তোমারে ছাইরা চইলা যাইতেছি। আমি আরিফরে বিয়া করব। আমারে খোঁজার চেষ্টা করো না, তোমারে আমি তালাকনামা পাঠাই দেব। বউ বাবা, তুমি এটা কি করলে আমার লাগে বউ? আম্মা আমি এখন কি করবো আম্মা? আমি কই যাব? আমার বউ আমার ছেড়ে চলে গেছে আম্মা। আমার কি দোষ ছিল কত আম্মা? আমি তো জন্য সব কিছু করছি। আজকে কয়টা টাকার লেগা, একটু ভালো থাকার লেগা লোভে পড়ে আমার ছেড়ে চলে গেল। আমার ভালোবাসার কি কোনো দাম নাই, কোনো মূল্য নাই? আমার কথা আমি কেমনে থাকুম, কারে নিয়ে থাকুম আম্মা? বাবা কাঁদিস না। সবাই আমারে কইতো যে আমি বউরে অনেক বেশি ভালোবাসি, মাথায় উঠে রাখি, এর ফল খারাপ হইব। দেখো মা, আজকে সত্যি হয়ে গেল। আমার লগে কি হয়ে গেল? আমার বউ চলে গেল। বাবা চুপ কর, কাঁদিস না তুই, কাঁদিস না। আমি কান্দুম না, আজকে আমি গরিব বইলে আমার বউ গেছে গে তো ঠিক আছে, দিন আবার আসবো আম্মা। দেখো আম্মা, দিন আবার আসবো। আল্লাহর দিকে যা বাবা, আল্লাহর দিকে যা।